আমরা এখানে 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। এটা হচ্ছে লেকচার সাজেশন, দাখিল পরীক্ষা 2026। আমরা ধারাবাহিকভাবে সবগুলো এমসিকিউ সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে a ইকুয়াল ABC হলে PA এর উপাদান সংখ্যা নিচের কোনটি? এখানে PA দ্বারা কি বোঝানো হয়েছে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। P দ্বারা মূলত বোঝানো হয়েছে উপসেট। আর যখন আমাদের উপসেটের প্রশ্ন আসবে তখন উপসেট মানেই 2n কে সমর্থন করে, 2n কে সমর্থন করে। আচ্ছা, এখানে nটা কি? n হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে PA মানে A এর উপসেট। তাহলে আমরা জানি উপসেট, আমাদের উপসেট বের করতে গেলে কি করতে হবে? 2n এই সূত্রে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে 2n কে সমর্থন করে, আর এখানে nটা হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে আমরা দেখি এখানে a এর উপাদান সংখ্যা কয়টা আছে? A B C কয়টা? 3টা আছে। তাহলে আমরা এখানে লিখব n এর জায়গায় আমরা যেহেতু n ইকুয়াল কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, তাহলে আমরা 2 এর উপরে 3 দেব। তার ক্যালকুলেটরে আমরা কিভাবে বের করব? 2 দিব, তারপরে এই একটা চিহ্ন আছে, এটা দিয়ে 3 দিয়ে ইকুয়াল দিলেই আমাদের কি রেজাল্ট বের হয়ে যাবে 8। তাহলে এখানে উপাদান সংখ্যা হচ্ছে কত? 8। ঠিক আছে, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এখানে শুধু উপসেট বলছে, আবার আসতে পারে প্রকৃত উপসেট। কি আসতে পারে? প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট কয়টি? যদি এই প্রশ্নটা আসে, এটা সূত্রটা হচ্ছে 2n - 1, মানে মোট উপসেট থেকে 1 মাইনাস করলেই আমাদের প্রকৃত উপসেট বের হয়ে যাবে। যেহেতু এখানে উপাদান কয়টা ছিল? 3টা। আমাদের উপাদান সংখ্যা টোটাল উপসেট বের হয়েছিল কয়টি? 8টি। যখন আমাদের প্রকৃত উপসেট বের করতে বলবে তখন আমরা এই 8 থেকে 1 বাদ দিব। এই কোন একটা বাদ যায়? মানে A B C তিনোটা, যেটার মধ্যে তিনোটাই আছে, এটা বাদ যায় মূলত। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে উপসেট কয়টি অথবা প্রকৃত উপসেট কয়টি? খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে উপসেট কয়টি অথবা প্রকৃত উপসেট কয়টি। তাহলে এখানে আমরা প্রশ্ন 1 নম্বরের উত্তর কি পেলাম? যে ইকুয়াল ABC হলে PA এর উপাদান সংখ্যা হচ্ছে কত? 8। ওকে, 2 নম্বর প্রশ্ন, সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে? সেটকে প্রকাশ করা হয় আমরা জানি ভেন চিত্রের মাধ্যমে। সেটকে প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? ভেন চিত্রের মাধ্যমে। ঠিক আছে, যে এখানে কিন্তু এই যে আমাদের উদাহরণে কিন্তু আমাদের এরকম দেওয়া ছিল, এভাবে দেওয়া ছিল। এটাকে বলা হয় কি? ভেন চিত্র। আর সেটকে প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? ভেন চিত্রের মাধ্যমে। সেটকে প্রকাশ করা হয় ভেন চিত্রের মাধ্যমে। ওকে, পরবর্তীতে আমাদের 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? যে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 6 এর গুণনীয়কের সেট কোনটি? এই প্রশ্নটা বুঝতে গেলে আমাদের এই গুণনীয়ক সম্পর্কে জানতে হবে। গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে হচ্ছে যে সংখ্যার গুণনীয়ক। এখানে বলছে 6 এর গুণনীয়ক বের করতে বলছে, মানে যে সকল সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাবে, যা দিয়ে ভাগ করা যায়, উৎপাদক যা দিয়ে কি করা যায়? ভাগ করা যায়। যেমন 6 এর গুণনীয়ক কি কি আছে আমরা জানি। 1 দিয়ে ভাগ করা যায়, 6 একে 6, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়। এই যেই সংখ্যাগুলো দিয়ে মানে যে উৎপাদক দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে কি? গুণনীয়ক। যখন গুণনীয়ক বলবে তাহলে আমরা দেখব কি যে সংখ্যাগুলি আছে এগুলো দিয়ে কি এই 6কে ভাগ করা যাচ্ছে কি না, নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা। এখানে তাহলে এখানে 6কে কি 1 দিয়ে ভাগ করা যায়,
6কে 6 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, তাহলে এখানে সঠিক উত্তর খ। এখন এই প্রশ্নটাই এরকম আসতে পারতো যে 6-এর গুণনীয়ক কোনটি, গুণনীয়কের সেট নিচের কোনটি, গুণিতকের সেট নিচের কোনটি, 6-এর গুণিতক। এখন এখান থেকে প্রশ্ন এই দুই ক্যাটাগরির হয়, যে একটা গুণিতক বের করতে বলে অথবা গুণনীয়ক বের করতে বলে। যখন আমাদের গুণিতক বের করতে বলবে, গুণিতক বের করতে বললে, গুণিতক মানে হচ্ছে নামতা, এটা বলে রাখবো, গুণিতক মানেই কি নামতা, গুণিতক মানেই হচ্ছে নামতা, আর গুণনীয়ক মানে হচ্ছে কি যেগুলো দিয়ে ভাগ করা যায়। তবে নামতা 6-এর গুণনীয়ক, যেমন আমরা বলতে পারতাম 6কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। মানে গুণিতক বললে কি কি আসবে, নামতা। ঠিক আছে, এখানে এই প্রশ্ন আসতে পারে 6-এর গুণনীয়কের সেট নিচের কোনটি, তখন কিন্তু উত্তর হতো কি ক, 6 12 18, 6কে 6, 6 দুগুণে 12, 3 6 18। ওকে, তাহলে আমাদের 3 নাম্বার গেল। ঠিক আছে, 4 নাম্বার প্রশ্নে কি বলছে, 4 নাম্বার বলছে যে m ইকুয়াল 4 5 n ইকুয়াল 5 9 হলে পি এম ইন্টারসেকশন n এর সদস্য সংখ্যা নিচের কোনটি। এই টাইপের অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু দেখি এখানে কি বলছে, যে এখানে আমাদের চাইছে কি পি এম ইন্টারসেকশন n। এখন কথা হচ্ছে পি দ্বারা কিন্তু আমরা 1 নম্বর অঙ্কে কিন্তু বলছি যে পি দ্বারা কি বোঝানো হয়েছে, পি দ্বারা বোঝানো হয় উপসেট, পি দ্বারা বোঝানো হয় কি, পি দ্বারা বোঝানো হয় উপসেট। ঠিক আছে, আর হচ্ছে ইন্টারসেকশন, তাহলে উপসেট তো আমরা যে কোনো একটা জিনিসের বের করতে পারি। তাহলে এখানে যেহেতু ইন্টারসেকশন আছে, আচ্ছা যেহেতু এখানে আমাদের কি আছে, ইন্টারসেকশন আছে, আমাদের প্রথমে বন্ধনীর কাজটুকু আগে করে নিতে হবে। হ্যাঁ, এম ইন্টারসেকশন এন, তাহলে ইন্টারসেকশন এটার কাজ কিন্তু আমরা জানি, মানে কমন। ইন্টারসেকশন মানে কমন, এম এর মধ্যেও যেটা আছে, এন এর মধ্যেও যেটা আছে, আমরা সেটাই নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি এম এর উপাদানগুলো কি। এম হচ্ছে 4 5, এম এর মধ্যে আছে কি 4 5, আর এন এর মধ্যে আছে কি আছে 5 9 আছে। তাহলে এম এর মধ্যে আছে 4 5 আর এন এর মধ্যে কি আছে 5 9 আছে। তাহলে এই দুটোটার মধ্যে যেটা কমন আছে সেটা আমরা নিতে পারবো। ইন্টারসেকশন, এটাকে বলা হয় ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন, ইন্টারসেকশন মানে কি শুধু কমন। তাহলে এখানে আছে 5, এখানেও কি আছে 5, যেটা আছে সেটাই আমরা নিব। তাহলে এখানে এম ইন্টারসেকশন এন এর উপাদান সংখ্যা কি শুধু 5, একটা। ইন্টারসেকশন এটা কি একটা, শুধু 5। ঠিক আছে, তাহলে উপাদান সংখ্যা যদি একটা হয়, তাহলে আমরা কি 2n কে সমর্থন করে বলছিলাম। তাহলে n এর উপাদান কয়টা পাইছি আমরা, n সমান সমান কয়টা পাইছি, একটা পাইছি। তাহলে 2 এর উপরে 1 মানে কি কয়টা, 2টা। তাহলে পি মানে উপসেট m ইন্টারসেকশন n এর সদস্য সংখ্যা কয়টি, 2টি। আচ্ছা, এটা গেল ইন্টারসেকশনের কথা। এখানে যদি, আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এখন এই প্রশ্নটায় এইভাবে আসতে পারতো, যে কিভাবে আসতে পারতো, যেভাবে প্রশ্নটা করতে পারতো এরকম, যে পি এম ইউনিয়ন এন, এটা আসতে পারতো। আমরা জানি ইউনিয়ন সমান কি, ইউনিয়ন মানে হচ্ছে সব, কমন আনকমন সবই নিতে হবে। তাহলে এম এর উপাদান কত ছিল, 4 5 ছিল, 4 5 ছিল। আর এন এর উপাদান কি ছিল, এন এর উপাদান ছিল কত, 5 9, 5 9 ছিল। ঠিক আছে, 4 5 5 9, এখান থেকে সবই নিতে হবে। মানে এখানে 4 আছে, আমরা 4ও নিব, 5 আছে, 5 এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, 5 নিব, 9 নিব। তাহলে এখানে উপাদান কি কয়টা বের হয়ে গেল, 3টা। তখন যদি বলতো যে এম ইউনিয়ন এন এর উপসেট, এর সদস্য সংখ্যা বা উপসেট যদি বলতো, যেহেতু এখানে 3টা আছে, তাহলে 2n কে সমর্থন করে। 2n মানে কি, n মানে কি উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কত আছে 4 5 9, তাহলে এখানে 3টা আছে 3। তাহলে 2 কিউবের
কয়টা 8টা। তাহলে এখানে ইন্টারসেকশন দিছে, এখানে ইউনিয়নও দিতে পারতো। ঠিক আছে, আচ্ছা এই গেল আমাদের 4টা। ঠিক আছে, আচ্ছা এইভাবেই আমরা ধারাবাহিকভাবে সবগুলো সমাধান করব। এই 4টা খুবই ভালোভাবে আমরা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।